আচ্ছা দাদা, তোমার কত কোটি টাকার ব্যবসা? কোটি টাকার ব্যবসা? এটা তিনটিয়া মদ আমার কোটি টাকার ব্যবসা। আজকে আই দাও সকালে 10 টাকা খালি বেচা একজন খালি। আর সারমক করে তুমি বলে ভারী কেনার বলে বলে মালিক বলে বই বলে। না না, ইনার কথা ঠিক। ইনার মালত খাওয়া কোনো ভেজাল নাই। ইনার মাল খায় আমি রাত্রিবেলা যা সেন্টার ঘরত পারম ওদি মোর রাইট কাজ। সকালে উঠি একবারে টন টনা মানছি মই বাড়ির গান। দে জল লাগবে না আমরা। আর 10 টাকা দে তো, এটা আলা বিকেলে দিন বাকি। এই বাকি দেন না। আরে দে না, বিকেলে দিন না পয়সা দে। এই খায়া দেয়া ভুলি যা না। প্রতিদিন এসব দে। এইটাই তাহলে মদের ঘাটি। চাইলে কি আর পালি পাবেন? একটু কোটে পালাবেন। হ্যাঁ আমার ইয়ে স্যার। আজকের ব্রেকিং নিউজ। সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছেন এক মদ ব্যবসায়ীর সাথে ধরা পড়লো এক মাতাল। আমরা বিস্তারিত জানি নেব বিকাশ বাবুর কাছ থেকে। বিকাশ বাবু, কেমন করে ধরলেন আর কি কি উদ্ধার করলেন? এই বেটা মুখ লিখে চলা, মুখ তোল। আজকে সকাল সকাল মুই অভিযান চালিয়া এই মদারুর পিছে করিয়া এই মদারুক মুই হাতে নাতে ধরম। তার সাথে এই ভাটিখানার মালিক সহ 3টে 60 বোতল আরো অনেক কিছু জিনিস পাওয়া যায়। 3টে 60 বোতল মোটে পায়া মুই হয়ে গেলাম ভাটিখানার মালিক। 100 আর খাবো না, 3টে মালে বোতল তোরটে। এইটার পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। থানা নিয়ে গেলে বাকিটা জানা যাবে। এবার আমরা বিস্তারিত মদ ব্যবসায়ীর কাছ থেকে সবকিছু জানিয়ে নেব। এই যে দাদা, তোমরা যে গ্রামে মদ ব্যবসা হচ্ছেন, গ্রামটা যে খারাপ হওয়া হচ্ছে, কে বলেছে? গ্রামে যে আরো কত কিছু খারাপ জিনিস হবে আছে ওইগুলো তো কাউ দেখে না। আচ্ছা দাদা, তোমার কত কোটি টাকার ব্যবসা? কোটি টাকার ব্যবসা? এটা তিনটিয়া মদ আমার কোটি টাকার ব্যবসা। আজকে আই দাও সকালে 10 টাকা খালি বেচা একজন খালি। আর সারমক করে তুমি বলে ভারী কেনার বলে বলে মালিক বলে বই বলে। তার জন্য তো দাদা গ্রামত মদ ব্যবসা তো ঠিক না। আর ঠিক না, তাহলে গরিব মানুষ কি করি খাবো আমরা কত? হ্যাঁ কাজ কামাই নেই করবোটা কি সেটা কত টাকা? স্যার ইনে নিয়ে যাও তো, জেলে নিয়ে যাও, এখন সারাটা জীবন ওটা পছন্দ। এই তোমরা কাই? মই ইনের বউ স্যার। বউ যা আছে থানার যে দেখা করবেন। সকাল সকাল ভাতরক দিছেন মদ খাই পাটেন না। যাও এর থেকে যাও, যা আছে থানাত করবেন যাও। স্যার ইমে কিন্তু একলাই শাস্তি দিবেন না, এই শালা মদ দশা পর শাস্তি দিবেন। ইমের জন্য খারাপ হয়েছে ইমরা। তোমরা তুই গেলেন? আরে দাদা, তোমরা তো মদের ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করির পান। আরে জ্বালা, মুই যদি এই ব্যবসাটা না করবো তাহলে তো অন্য কাউ করবেই। মোটে না খাও অন্য কাউটা যায় তো খাবেই নাকি? তাহলে যদি পাশের গ্রামের যা যদি আমার পাড়া দাদা ভাইয়ের কাছে যা খায়, ইমের এত উপার্জন করা টাকা আর একজন মানুষ নিয়ে দেবে। তার থেকে ভালো যদি আমার গ্রামের টাকা আমার গ্রামে থাক, যদি আয় উন্নতি হবে তাহলে আমার গ্রামের কারো হোক, এই উদ্দেশ্য নিয়ে মোর এই খুচরা মাল বিক্রি করা। আয় উন্নতি? তোমরা তো দাদা গ্রামের ক্ষতি করে দিচ্ছেন এই ব্যবসা করিয়া। হ্যাঁ তাহলে তোমার কথা মতো আমরা তাহলে না খায়া মরি। হ্যাঁ আমার 5টা বাচ্চা আছে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমরা সবাই ভুড়ি শুকিয়ে মরি। আরে জ্বালা, যেটা কিনা যে জিনিসটা চল বেশি, যে জিনিসটার ডিমান্ড বেশি, ওইটাই তো ব্যবসা করা হবে না। আমার গ্রামত মোটামুটি বাড়ি বাড়ি একটা করে মাতাল আছে, ওই জন্য আমার এই ব্যবসা করা। এটা ডিমান্ড বেশি যেটা, সেটা তো ব্যবসা করবো নাকি? এক হিসেবে কইতে গেলে তো আমরা সমাজের উন্নতির পাশাপাশি দেশেরই উন্নতি করে দিচ্ছি। এই শালা এক থাপড়ে না সোজা করে দে, সোজা হয়ে দাঁড় থাকতে। তার মানে তুই মদ ব্যবসা দেশের উন্নতি করে দিচ্ছিস। দেশের উন্নতিটা কেমন করে হওয়া হচ্ছে? আজকে যদি মাতালে যদি মদ খাওয়া বন্ধ করে দেয় না, তা সরকারের কোটি কোটি টাকা লস আছে। এই লকডাউনের সময় সরকার যখন ডুবি যায় তখন সরকারও কাই বাঁচাইছে, দেশও কাই বাঁচাইছে? এই মোর মাতাল বন্ধুগুলো এমনি মদ খায়া খায়া দেশের জিডিপি হাই করে দিছে। হ্যাঁ আজকে যদি গ্রাম বাংলার মানুষ যদি মদ খাওয়া বাদ দিতে না, সরকারের আয় উন্নতি বন্ধ হয়ে যাবে, সরকার পড়ে যাবে জানিস।
সে তো ঠিক আছে, কিন্তু মদ খায় তো মানুষের ক্ষতি হচ্ছে না? ক্ষতি হয়ে যায় মানে কি ক্ষতি হবে? এই যে দেখো, এই যদি এত নেবু হতো, এই যে নেবু, ইনি আমার নেগুনের কাস্টমার, ইনি ডেইলি এসে ভোর 5টাতে এসে মোটে মাল খায়। দিনে কত ক্ষতি হয়েছে নাকি? ইনি যদি একদিন যদি 60 না খায় না, ইনি হার্ট ট্যাঙ্ক কাঁপে, ইনি মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। তা ইনি এই চিকিৎসার টাকাটা কাজ দিবে মুখ্যন্ত? ইনি চিকিৎসাটা করবে কেন করি? এই তো 10 টাকা 60 টাকা দিন হয়ে যাচ্ছে। ইনি খালি 10 টাকা 60 টাকা দাও, সারাদিন গাদার ঢক করে পরিশ্রম করবি, কোনো কিছুই হবে না। চেয়ার করে চেয়ার 10 টাকা 60 টাকা পরিশ্রম করে সংসার চালা দিচ্ছে, আর তোমার কাছে আমার ক্ষতি করে দিচ্ছি। জিজ্ঞাসা করো, সামলাতে তো আছে। তার মানে তোমরা মদের পক্ষে না বিপক্ষে? তাহলে না, বিপক্ষে না, আমরা পক্ষে বিপক্ষে আমরা কোনো পাকে নয়। আমরা হলাম নিরপেক্ষ নির্দল, আমরা হলাম মদ দেশাইয়া। তাহলে মদ বেচাটা কি ভালো? আরে জানা, ভালো মন্দ বিচার করার মুই খায়। আমার গ্রামটা তো চলছেই আঙ্গুড়ি মাথা উল্লেখ দিয়া, তা ঝাঙ্গুড়ি চলবে, আঙ্গুড়ি নিয়ে চলা খাবে। না না, কথা ঠিক। আরে দাদা, দিনের বেলা মদ খায় ঠিক আছে, যদি রাতের বেলা মদ খায় তো অ্যাক্সিডেন্ট হবে। কিসের অ্যাক্সিডেন্ট হয়? তোমার মাথা মুথা খারাপ হয়ে গেছে নি? মোর মদ খায়া অ্যাক্সিডেন্ট হয়েছে এমন কোনো রেকর্ড নাই, ঠিক আছে? মোর মদ যেটা কানাও খায় না, উনারও আন্দারও চকুগুলো শিয়ালে চকুর ডকুরি জ্বলে, বুঝছেন তো? আর মাল খাওয়া সোজা দিনের দেওয়া পড়বে, ওটা দিনতে রাত খাবার কেন করে অ্যাক্সিডেন্ট? সকাল উঠে সুস্থ মানুষের বাড়ি যাবে। মোর মাল খাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো রেকর্ড নাই। না না, ইনার কথা ঠিক। ইনার মালত ছাড়া কোনো ভেজাল নাই। ইনার মাল খায় আমি রাত্রিবেলা যা সেন্টার ঘরত পারম, ওদি মোর রাইট কাজ। সকালে উঠি একবারে টন্ডানা মানছি মই বাড়ির গান। তার মানে তোমার কথা মতো দারু বেচাটা ঠিক? তাহলে তোমার কথা মতো দারু বানানো কি ঠিক? আর দারুটা না বানালে দারুটা আমরা পাই ঘটে কম তো বানে হামাক দেয়, সেই জন্য আমরা বেচাই। আর হয়তো ওয়াইন শপ লাখ লাখ কোটি কোটি টাকা দারু বেচাই, ওটা কোনো সমস্যা নাই। আর মুই দিনে 3 কোনায় বোতল বেচাম, তখন আসি মোড়ে গোয়া দাসি উঠতে গেলেন সবাই মিলি নাকি? হ্যাঁ, তো যদি অতই বন্ধ করার সমস্যা, বড় বড় ওয়াইন শপ বন্ধ করো। মানে মোগ ধরি লাভ আছে। তুমি কয় টাকা দারু ব্যবসা করো মুখ কন্ত তোমরা? তোমরা যদি মোগ আসি এত চাপ দিবে লাগছেন, প্রেশার দিবে লাগছেন। সেটাই তো, গরিব মানুষের উপর এত কেন অত্যাচার হইতেছে? হ্যাঁ, আমরা কি একটু মদ খাবো না? খাবো না মদ? আচ্ছা দাদা, তোমার নামটা কি? কি রে, মোর নাম কি? মোর নাম অন্য নাম আছে মোর। আরে তোমার নামটা ভালো করে একটু কও। মোর নাম ওই অনেক দূর। আরে মানে ভালো করে তোমার ফুল নামটা কও। আরে কি রে ফুল নাম? মোর ওইটাই নাম, মোর অনেক দূর মোর নাম। আরে ইন্টারভিউ শেষ তো দাদা, নামটা কও না ভালো করে। আরে আর ওই নামটা, মোর নাম মোহাম্মদ সেলিম। আরে দাদা, নামটা কইতে কিসের ভাই? নামটা কও না। আরে কিসের ওরে ভয়? কি ঠিক করি? মোর ওইটাই তো নাম। আর নতুন করে কি নাম? মোর নাম ওইটাই মোহাম্মদ সেলিম। আরে দাদা, নামটা কও না, কি আর কি লাগাইছেন? আরে মোর নাম গাটু বর্মন হয়েছে। ও ঠিক আছে। হয়েছে, চল, অনেক ইন্টারভিউ দিছিস। আমার যে দুটো টিকিট ডান্ডা পড়বে যখন, তখন সব ঠিক হবে। চল, মদের ব্যবসা